তপ্ত মরুভূমির বুক চিরে বাগদাদ থেকে দামেস্কের পথে এগিয়ে চলেছে এক বিশাল বাণিজ্য কাফেলা। জায়েদ 23 বছরের এক তরুণ ক্যালিগ্রাফি শিল্পী ও জ্ঞানপিপাসু যুবক এই কাফেলার এক কোণে তার উটের পিঠে বসে ভাবছিল মহান আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে। জায়েদের বাবা ছিলেন একজন নামকরা মুহাদ্দিস, কিন্তু ছোটবেলায় এক রহস্যময় সফরে গিয়ে তিনি আর ফিরে আসেননি। বাবার রেখে যাওয়া একমাত্র সম্বল ছিল একটি পুরনো চামড়ার মলাট দেওয়া ডায়েরি, যার অনেক পাতাই এখন অস্পষ্ট। আজকের সন্ধ্যাটা অন্য দিনের মতো ছিল না। মরুভূমির আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে, আর বাতাস হঠাৎ করেই থমকে গেছে। কাফেলার সর্দার আবু তারিব চিন্তিত মুখে আকাশের দিকে তাকাচ্ছিলেন, কারণ মরুঝড়ের লক্ষণ তিনি ভালোই চেনেন। কিন্তু এই ঝড়টি যেন প্রাকৃতিক নয়। বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে মনে হচ্ছিল কেউ ফিসফিস করে কিছু বলছে। মাগরিবের নামাজের সময় হলো। কাফেলা থামল এবং সবাই বালুর উপর জায়নামাজ বিছিয়ে দিল। জায়েদ নামাজে দাঁড়ালো, কিন্তু তার মনে হলো কেউ একজন তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। সালাম ফেরানোর পর জায়েদ দেখল কাফেলার শেষ প্রান্তে এক বৃদ্ধ মুসাফির বসে আছেন, যার আপাবমস্তক সাদা চাদরে ঢাকা। লোকটির চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তার শরীর থেকে ভুর ভুর করে আতরের সুবাস ছড়াচ্ছে। জায়েদ কৌতূহলবশত লোকটির দিকে এগিয়ে গেল। মনে হলো কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে। বৃদ্ধের কাছে পৌঁছতেই তিনি মুখ তুলে তাকালেন। তার চোখ দুটো যেন গভীর সাগরের মতো শান্ত অথচ তেজোদ্দীপ্ত। জায়েদ, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। বৃদ্ধের ভরাট কণ্ঠস্বর শুনে জায়েদ চমকে উঠল, কারণ সে এই লোকটিকে আগে কখনো দেখেনি। আপনি আমার নাম জানলেন কিভাবে? জায়েদ অবাক হয়ে প্রশ্ন করল। বৃদ্ধ মুচকি হেসে বললেন, মুমিনের অন্তর্দৃষ্টি অনেক কিছুই দেখতে পায় যা সাধারণ চোখ দেখে না। আমার সময় শেষ হয়ে আসছে বাবা, এই আমানতটি তোমাকে নিতে হবে। বৃদ্ধ তার চাদরের ভেতর থেকে একটি নকশা করা পিতলের বাক্স বের করলেন, যার গায়ে আরবি হরফে অদ্ভুত সব জ্যামিতিক নকশা খোদাই করা। জায়েদ দ্বিধা করে বলল, আমি তো আপনাকে চিনি না, এত বড় দায়িত্ব আমি কেন নেব? বৃদ্ধ কাশতে শুরু করলেন। মনে হলো তার প্রাণ পাখি খাঁচা ছাড়ার জন্য ছটফট করছে। এটা কোনো সাধারণ বাক্স নয় জায়েদ, এর ভেতরে আছে হজরত সুলাইমান আলাইহিসসালামের সময়কার এক হারানো কিতাবের মানচিত্র, যা দুষ্টু জিন এবং জাদুকররা খুঁজছে। তোমার বাবার ডায়েরিটা বের করো, ওখানেই এই বাক্সের চাবি লুকোনো আছে। বৃদ্ধের এই কথায় জায়েদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার বাবার ডায়েরির কথা এই অচেনা বৃদ্ধ জানলেন কিভাবে? জায়েদ কিছু বলার আগেই মরুভূমির বুকে শুরু হলো প্রলয়ঙ্করী এক ঝড়। বালুর ঝাপটায় চোখ মেলাই দেয়। ঘোড়া আর উটগুলো ভয়ে চিৎকার শুরু করলো। কাফেলার লোকেরা যে যার মতো আশ্রয়ের খোঁজে ছুটতে লাগলো। জায়েদ বৃদ্ধকে রক্ষা করার জন্য হাত বাড়ালো, কিন্তু বালুর ঝড়ের মাঝে মুহূর্তের জন্য সব অন্ধকার হয়ে গেল। যখন সে চোখ মেলল, তখন দেখল বৃদ্ধ সেখানে নেই, শুধু বালুর উপর পড়ে আছে সেই পিতলের বাক্সটি। জায়েদ বাক্সটি তুলে নিল, কিন্তু তার মনে হলো এটি আগুনের মতো গরম। ঝড় তখন আরও তীব্র হয়েছে, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে। জায়েদ বুঝতে পারল এই ঝড় সাধারণ নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি বা কালো জাদু কাজ করছে। সে তার উটটিকে হারিয়ে ফেলল এবং প্রাণ বাঁচাতে এক বিশাল টিলার আড়ালে আশ্রয় নিল। হঠাৎ সে শুনতে পেল বাতাসের ভেতর থেকে ভেসে আসছে এক ভয়ঙ্কর অট্টহাসি। দিয়ে দে, ওটা আমাদের, দিয়ে দে। জায়েদ ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু তার বাবার শেখানো দোয়াগুলো মনে মনে পড়তে লাগলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জায়েদ উচ্চস্বরে পাঠ করতে শুরু করল। আশ্চর্যের বিষয়, সে যত জোরে দোয়া পড়ছিল, ঝড়ের তীব্রতা তার চারপাশে ততই কমে আসছিল, যেন তার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষার দেয়াল তৈরি হয়েছে। রাত গভীর হলো। ঝড় একসময় থামল, কিন্তু কাফেলার আর কোনো চিহ্ন নেই। জায়েদ এখন বিশাল মরুভূমিতে সম্পূর্ণ একা, সাথে কেবল সামান্য পানি আর সেই রহস্যময় বাক্স। ভোরের আলো ফুটতেই জায়েদ দেখল সে এমন এক জায়গায় এসে পৌঁছেছে যা মানচিত্রে নেই। সামনে দিগন্ত জোড়া বালু নেই, বরং আছে কালো পাথরের এক অদ্ভুত পাহাড়। পাহাড়ের গায়ে খোদাই করা আছে প্রাচীন এক গুহার প্রবেশ মুখে মাকড়সার জাল বোনা, ঠিক যেমনটি হিজরতের সময় সওব পাহাড়ে ছিল। জায়েদের মনে হলো তাকে ওই গুহার ভেতরেই যেতে হবে, যেন কোনো গায়েবী ইশারা তাকে ডাকছে। সে গুহার দিকে পা বাড়ালো। গুহার ভেতরে ঢুকতেই বাইরের প্রখর রোদ উধাও হয়ে এক স্নিগ্ধ আলো দেখা গেল, অথচ কোনো মশাল বা প্রদীপ জ্বলছে না। গুহার দেয়ালে প্রাচীন লিপিতে কিছু লেখা, যা জায়েদ তার ক্যালিগ্রাফির জ্ঞান দিয়ে পড়ার চেষ্টা করল। লেখা আছে, যে ঈমান নিয়ে প্রবেশ করবে সে পথ পাবে, আর যে লোভ নিয়ে আসবে সে ধ্বংস হবে। জায়েদ বিসমিল্লাহ বলে সামনে এগোলো। হঠাৎ গুহার ভেতর থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি। অবয়বটি মানুষের মতো হলেও তার চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছিল। জায়েদ বুঝতে পারল এটি মানুষ নয়, এটি জিন জাতির কেউ।
ছায়ামূর্তিটি হুঙ্কার দিয়ে বলল, হে বনি আদম, এই পবিত্র স্থানে তোর প্রবেশ নিষেধ। ওই বাক্সটি আমাদের দিয়ে চলে যা, নইলে তোর হাড় মাংস দিয়ে এই গুহার পাথর লাল হবে। জায়েদ সাহস সঞ্চার করে বলল, আমি আল্লাহর বান্দা, আমি কোনো সৃষ্টিকে ভয় পাই না। এই আমানত আমার কাছে অর্পিত, আমি এর খেয়ানত করব না। জিনটি জায়েদের সাহসে কিছুটা থমকে গেল, তারপর হঠাৎ এক বিশাল সাপের রূপ ধারণ করে তার দিকে ধেয়ে এলো। জায়েদ পকেট থেকে তার বাবার পুরনো তসবিটি বের করল এবং সেটি জিনের গায়ে ছুঁড়ে মারল। তসবিটি জিনের গায়ে লাগতেই এক বিকট চিৎকার শোনা গেল এবং সাপটি ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল। জায়েদ হাঁপাতে লাগল। সে বুঝতে পারল এই যাত্রা কেবল শুরু, তার সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। গুহার আরও গভীরে গিয়ে সে দেখল একটি পাথরের বেদির ওপর রাখা আছে একটি পুরনো চামড়ার মানচিত্র, কিন্তু মানচিত্রটি অর্ধেক ছেঁড়া। যখন জায়েদ পিতলের বাক্সটি খুলল, বাবার ডায়েরির লুকোনো সংকেত ব্যবহার করে দেখল বাক্সের ভেতরে রয়েছে মানচিত্রের বাকি অর্ধেক অংশ। দুই অংশ এক করতেই গুহার দেয়ালে ভেসে উঠল এক নতুন পথ। সেই পথ নির্দেশ করছে হারানো শহর ইরামের দিকে, যেখানে নাকি লুকিয়ে আছে এমন এক জ্ঞান ভাণ্ডার যা ভুল হাতে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জায়েদ যখন বের হবার জন্য ঘুরল, তখন দেখল গুহার মুখে দাঁড়িয়ে আছে 3 জন অশ্বারোহী। তাদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা, হাতে খোলা তলোয়ার। তাদের পোশাক দেখে মনে হচ্ছে তারা সেই কুখ্যাত হাস্যাসীন বা গুপ্ত ঘাতক দলের সদস্য, যারা কালো জাদুর চর্চা করে। মাঝখানের জন বলল, আমরা জানতাম ওই বুড়ো তোমাকেই এটা দেবে। জায়েদ বিন ইউসুফ, আমাদের সাথে এসো, অথবা মরার জন্য প্রস্তুত হও। জায়েদ বুঝতে পারল এরা কাফেলায় ছদ্মবেশে ছিল। সে বলল, তোমরা কারা? লোকটি উত্তর দিল, আমরা শয়তানের উপাসক, আমরা সেই শক্তির খোঁজ করছি যা তুমি বহন করছো। জায়েদ চারপাশে তাকালো, পালানোর কোনো পথ নেই। কিন্তু ঠিক তখনই আকাশ থেকে একটা বাজ পাখি উড়ে এসে মাঝখানের অশ্বারোহীর চোখের ওপর আক্রমণ করল। এই সুযোগে জায়েদ গুহার পেছনের এক গুপ্ত সুড়ঙ্গ দিয়ে দৌড় দিল। সুড়ঙ্গটি ছিল অন্ধকার এবং পিচ্ছিল। জায়েদ দৌড়াতে দৌড়াতে হটছে খেলো, কিন্তু থামল না। তার কানে তখনও বাজছে সেই বৃদ্ধের কথা, মুমিনের অন্তর্দৃষ্টি। সে অন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইল। অন্ধকারের মধ্যেও সে অনুভব করতে পারল বাতাসের প্রবাহ কোন দিক থেকে আসছে। সেদিকেই সে ছুটল। অবশেষে সুড়ঙ্গের শেষে আলো দেখা গেল। বেরিয়ে এসে সে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। সে আর মরুভূমিতে নেই, বরং একটি সবুজ উপত্যকায় এসে পড়েছে, যার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ পানির ঝর্ণা। কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। ঝর্ণার পাশে বসে আছে এক দরবেশ, যার পরনে তালি দেওয়া আলখিল্লা। দরবেশ জায়েদকে দেখে হেসে বললেন, অবশেষে তুমি এসেছ। আমি জানতাম ইউসুফের রক্ত কখনো পথ হারাবে না। জায়েদ অবাক হয়ে বলল, আপনি আমার বাবাকে চিনতেন? দরবেশ উঠে দাঁড়ালেন, তার হাতে একটা লাঠি। তিনি মাটিতে লাঠি দিয়ে আঘাত করতেই মাটি কেঁপে উঠল। তোমার বাবা এখনো বেঁচে আছেন জায়েদ, কিন্তু তিনি বন্দী হয়ে আছেন জাদুকর সামেরির বংশধরদের হাতে। ওই মানচিত্রটি তাকে মুক্ত করার চাবি। জায়েদের চোখে পানি এসে গেল। এত বছর পর সে জানল তার বাবা বেঁচে আছেন, কিন্তু তাকে উদ্ধার করার জন্য পাড়ি দিতে হবে এক অসম্ভব পথ। দরবেশ বললেন, আজ রাতটা এখানে বিশ্রাম নাও, আগামীকাল থেকে তোমার আসল পরীক্ষা শুরু হবে। মনে রেখো, তোমার সাথে যা আছে তার জন্য জিন এবং ইনসান উভয় জাতিই তোমার পিছু নেবে। রাতে যখন জায়েদ ঘুমাতে চেষ্টা করছিল, তখন সে স্বপ্নে দেখল এক বিশাল কালো প্রাসাদ, যার চারপাশে আগুনের নদী। প্রাসাদের মিনার থেকে কেউ একজন আজান দিচ্ছে, কিন্তু সেই আজানের ধ্বনি করুণ এবং ব্যথাতুর। জায়েদ ধরফর করে জেগে উঠল। সে দেখল দরবেশ তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আর তার চারপাশে ঘিরে আছে ছোট ছোট আলোক বিন্দু, যেন ফেরেশতারা তাকে পাহারা দিচ্ছে। সকাল হতেই দরবেশ জায়েদের হাতে একটা তলোয়ার তুলে দিলেন, যার গায়ে লেখা লা গালিবা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নেই। এটা নাও জায়েদ, এটা কোনো সাধারণ লোহা নয়, এটা বদর যুদ্ধের সময়কার এক মুজাহিদের তলোয়ার। পথে তোমার এটা প্রয়োজন হবে। দরবেশ বললেন। জায়েদ তলোয়ারটি কোমরে বাঁধল। তার মনে এখন আর কোনো ভয় নেই, আছে কেবল দৃঢ় সংকল্প। তারা দুজন মিলে যাত্রা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তারা একটি প্রাচীন ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়ালো। দরবেশ বললেন, এখানেই প্রথম ধাঁধা লুকিয়ে আছে। যদি তুমি এই ধাঁধার সমাধান করতে পারো, তবেই আমরা মরুভূমির নিচে লুকানো সুড়ঙ্গে প্রবেশ করতে পারবো। ধ্বংসস্তূপের গেটে লেখা ছিল, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, যা জীবন দেয় আবার কেড়েও নেয়। তা কি? জায়েদ কিছুক্ষণ চিন্তা করল। তার মনে পড়ল কুরআনের আয়াত। সে উত্তর দিল, বাতাস বা রূহ। সাথে সাথে পাথরের দরজাটি ঘর ঘর করে খুলে গেল। তারা ভেতরে প্রবেশ করল। এটি ছিল এক বিশাল ভূগর্ভস্থ পাঠাগার, কিন্তু সব বই ধুলোয় মলিন। মাঝখানে একটা কাচের জারের ভেতর একটি নীল রঙের পাথর জ্বলজ্বল করছে। দরবেশ বললেন, সাবধান জায়েদ, ওই পাথরের দিকে তাকিও না, ওটা চোখের ধোঁকা, ওটা শয়তানের এক মায়া।
কিন্তু পাথরের আলো জায়েদকে প্রবলভাবে আকর্ষণ করছিল। তার মনে হচ্ছিল ওই পাথরের ভেতরে সে তার বাবাকে দেখতে পাচ্ছে। জায়েদ হাত বাড়ালো পাথরের দিকে। দরবেশ চিৎকার করলেন, না জায়েদ, নফসকে নিয়ন্ত্রণ করো। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জায়েদ পাথরটি স্পর্শ করতেই পুরো কক্ষটি কেঁপে উঠে মেঝের নিচ থেকে উঠে এলো মাটির তৈরি বিশাল এক দানব। দরবেশ চিৎকার করে বললেন, জায়েদ, গায়ের জোরে নয়, ইমানের জোরে লড়ো। ওটা মাটির তৈরি, কিন্তু ওর প্রাণ ভোমরা লুকিয়ে আছে ওই নীল পাথরে। জায়েদ শ্বাস নিতে পারছিল না। ঠিক সেই মুহূর্তেই জায়েদ তলোয়ারটি খাপ থেকে বের করে সর্বশক্তি দিয়ে দানবটির কবজিতে আঘাত করল। আল্লাহু আকবার! ধ্বনির সাথে সাথে তলোয়ারটি দিয়ে এক তীব্র আলোর ঝলকানি বের হলো। মাটির দানবটি যন্ত্রণায় এমন এক বিকট গর্জন করল যা কোনো প্রাণীর গলার আওয়াজ হতে পারে না। দানবটির হাত খসে পড়ল এবং জায়েদ মাটিতে পড়ে গড়াগড়ি খেলল। সে কালক্ষেপণ না করে দৌড়ে গিয়ে বেদির উপর রাখা সেই নীল পাথরটিতে তলোয়ারের বাট দিয়ে আঘাত করল। পাথরটি ঝনঝন করে ভেঙে যেতেই দানবটি ধূলিকণায় পরিণত হয়ে মাটির সাথে মিশে গেল। দরবেশ তার কাঁধে হাত রেখে বললেন, সাবাস, কিন্তু আমাদের হাতে সময় নেই। পাথর ভাঙার শব্দ নিশ্চয়ই ওপরের জাদুকরদের কানে পৌঁছেছে। তারা পাঠাগারের পেছনের একটি গোপন দরজা দিয়ে অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করল। এই সুড়ঙ্গটি সাধারণ কোনো পথ ছিল না। এর দেওয়ালগুলো ফসফরাসের মতো জলজল করছিল, যেন হাজার বছর আগের জিনেরা এখানে আলো জেলে রেখে গেছে। হাঁটতে হাঁটতে দরবেশ বললেন, জায়েদ, তুমি কি জানো ইরাম নগরী কেন ধ্বংস হয়েছিল? তারা তাদের শক্তি এবং স্থাপত্য নিয়ে অহংকার করেছিল। তাই আল্লাহ তাদের ওপর এক প্রবল ঝটিকা বা আওয়াজ পাঠিয়েছিলেন। আমরা এখন সেই ধ্বংসপ্রাপ্ত নগরীর সীমানার দিকেই যাচ্ছি। জায়েদ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, বাবা কি ওখানেই আছেন? দরবেশ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার বাবাকে তারা ইরামের মাটির নিচে এক জাদুর কারাগারে আটকে রেখেছে, যাতে তিনি প্রাচীন কিতাবের পাঠোদ্ধার করে তাদের হাতে তুলে দেন। হঠাৎ সুড়ঙ্গের ভেতর বাতাসের দিক পরিবর্তন হলো, আর ভেসে এলো পচা মাংসের গন্ধ। দরবেশ থমকে নাড়িয়ে ইশারা করলেন চুপ থাকার জন্য। শুনতে পাচ্ছ? দরবেশ ফিসফিস করে বললেন। জায়েদ গান পেতে শুনল খসখস শব্দ, যেন বিশাল কোনো সরীসৃপ দেওয়াল বেয়ে তাদের দিকে আসছে। অন্ধকারের ভেতর থেকে একজোড়া লাল চোখ জ্বলে উঠল। এটি একটি ইফরিতের জিনের পাহারাদার, যা সাপের লেজ এবং মানুষের শরীর নিয়ে গঠিত। ইফরিতটি হিস হিস করে বলল, বনি আদম, তোরা মৃত্যু উপত্যকায় পা দিয়েছিস, এখান থেকে ফেরার পথ নেই। দরবেশ শান্তভাবে তার ঝুলি থেকে এক মুঠো কালো জিরা এবং কিছু ধুলো বের করলেন। তিনি সূরা জিনের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে সেই ধুলো ইফরিতের দিকে ছুঁড়ে মারলেন। আগুনের ফুলকির মতো সেই ধুলো জিনের গায়ে লাগতেই সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করল। পালাও জায়েদ, বেশিক্ষণ ওকে আটকে রাখা যাবে না। দরবেশ চিৎকার করলেন। তারা দুজন প্রাণপণে দৌড়াতে শুরু করলেন। সুড়ঙ্গটি এঁকে বেঁকে নিচের দিকে নামছিল। মনে হচ্ছিল তারা পাতালপুরীতে প্রবেশ করছে। অবশেষে তারা একটি বিশাল ভূগর্ভস্থ হ্রদের পাড়ে এসে পৌঁছল। হ্রদের পানি আলকাতরার মতো কালো এবং স্থির। হ্রদের মাঝখানে একটি দ্বীপ, আর সেই দ্বীপে একটি ভাঙা মিনার দেখা যাচ্ছে। দরবেশ বললেন, আমাদের ওই মিনারে যেতে হবে। ওখানেই ইরাম নগরীর মূল ফটকের চাবি লুকিয়ে আছে। কিন্তু হ্রদ পার হওয়ার কোনো নৌকা বা পুল ছিল না। জায়েদ হতাশ হয়ে বলল, আমরা যাব কিভাবে? দরবেশ মুচকি হেসে বললেন, বিশ্বাসের নৌকা কখনো ডোবে না। জায়নামাজ বিছিয়ে দাও। জায়েদ অবাক হয়ে দেখল দরবেশ পানির উপর তার চাদরটি বিছিয়ে দিলেন এবং সেটি ডুবল না। আল্লাহর উপর ভরসা করে পা রাখো, দরবেশ নির্দেশ করলেন। জায়েদ বিসমিল্লাহ বলে চাদরের উপর পা রাখতেই অনুভব করল সেটি শক্ত কাঠের মতো ভাসছে। তারা ধীরে ধীরে দ্বীপের দিকে এগোতে লাগলো, কিন্তু হ্রদের নিচ থেকে কালো ছায়াগুলো তাদের নৌকার চারপাশে ঘুরতে শুরু করলো। পানির নিচ থেকে এক অভুষ্ট কণ্ঠ ভেসে উঠল, লোভ, তোর মনের গোপন লোভ আমাদের দে। জায়েদের মনে হঠাৎ করে পৃথিবীর সব ধন সম্পদের ছবি ভেসে উঠতে লাগলো। সে যেন দেখতে পেল বাগদাদের সবচেয়ে ধনী সওদাগর হিসেবে সে বসে আছে। তার মন চাইল পানিতে হাত ডুবিয়ে সেই সম্পদ ছুঁয়ে দেখতে। দরবেশ সতর্ক করলেন, জায়েদ, মনের দিকে তাকাও, পানির দিকে নয়, এটা ধোঁকা। জায়েদ নিজেকে সামলে নিল। দ্রুত বেরোতে হবে, দরবেশ বললেন। তারা যখন হ্রদ পার হয়ে আবার সুড়ঙ্গের মুখে ফিরে এলো, তখন দেখল তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে সেই কালো পোশাকের গুপ্তঘাতকদের দল। তাদের সর্দার, যার এক চোখ কানা, কর্কশ গলায় বলল, অনেক দূর এসেছো বাছা, এবার মানচিত্র আর চাবিটা দিয়ে দাও। হয়তো তোমাকে আমরা জিনদের গোলাম হিসেবে বাঁচিয়ে রাখব। জায়েদ তলোয়ার বের করে তার সামনে দাঁড়ালো। আমার বাবার আমানত আমি শয়তানের দোসরদের হাতে দেব না। জায়েদের কণ্ঠে ছিল ইস্পাত কঠিন দৃঢ়তা। ঠিক সেই সময় দরবেশ তার লাঠিটি মাটিতে ঠুকলেন। সে একা নয়, দরবেশের গলার স্বর বদলে গিয়ে বজ্রের মতো শোনালো। সুড়ঙ্গের অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো একদল সাদা নেকড়ে। এগুলো সাধারণ নেকড়ে ছিল না, এগুলো ছিল জিনদের মধ্যে যারা মুমিন। তারা দরবেশের ডাকে সাড়া দিয়েছে। শুরু হলো এক তুমুল লড়াই। তলোয়ারের ঝনঝনি আর নেকড়ের গর্জনে সুড়ঙ্গ কেঁপে উঠল। জায়েদ তার বাবার শেখানো রণকৌশল ব্যবহার করে দুজনকে ঘায়েল করল। সে অবাক হয়ে দেখল তার তলোয়ারটি যেন নিজেই তাকে পথ দেখাচ্ছে।
কিন্তু তাদের সর্দার ছিল অত্যন্ত ধূর্ত। সে জাদুর ধুলো ছিটিয়ে নেকড়েগুলোকে বিভ্রান্ত করে জায়েদের দিকে বিষাক্ত খঞ্জর ছুঁড়ে মারল। সাবধান বলে দরবেশ জায়েদের সামনে দাঁড়ালেন। খঞ্জরটি দরবেশের কাঁধে বিঁধল। দরবেশ যন্ত্রণায় কুকিয়ে উঠলেন, কিন্তু পড়ে গেলেন না। তিনি তার লাঠিটি সর্দারের দিকে তাক করলেন এবং একটি আয়াত পাঠ করলেন। সর্দারের শরীর অবশ হয়ে গেল, সে নড়তে পারল না। এই সুযোগে জায়েদ দরবেশকে কাঁধে তুলে সুড়ঙ্গের অন্য একটি ফাটল দিয়ে লাফ দিল। তারা গিয়ে পড়ল এক নরম বালুর স্তূপের ওপর। জায়গাটি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। এখানে আকাশ দেখা যায়, কিন্তু সেই আকাশে কোনো তারা নেই, আছে কেবল রক্তিম আভা। দরবেশের কাঁধে কালো রক্ত ঝরছিল। তিনি দুর্বল স্বরে বললেন, জায়েদ, বিষটা খুব কড়া, আমার সময় ফুরিয়ে আসছে। ইরামের দরজা আর বেশি দূরে নয়। শোনো, ওই সামনে যে বিশাল পাহাড় দেখছো, ওটাই আদ জাতি তৈরি স্তম্ভের পাহাড়। ওখানেই তোমার বাবা আছেন। উপস্থিত হলো এক মায়াবী নারী। মরুভূমির মাঝখানে এমন রূপবতী নারী অসম্ভব। নারীটি সুমিষ্ট স্বরে বলল, তোমরা খুব ক্লান্ত, এসো আমার তাঁবুতে বিশ্রাম নাও, আমি তোমাদের ক্ষত সারিয়ে দেব। জায়েদ কিছুটা আশ্বস্ত হয়ে পা বাড়াতে চাইল, কিন্তু সে লক্ষ্য করল মেয়েটির কোনো ছায়া মাটিতে পড়ছে না। জায়েদ তলোয়ার উঁচিয়ে ধরল। দূরে থাকো মায়াবিনী, আমরা তোমার অতিথি হতে আসেনি। মেয়েটি খিলখিল করে হেসে উঠল এবং তার রূপ পরিবর্তন হয়ে এক ভয়ঙ্কর ডাইনির রূপ নিল। বুদ্ধিমান বালক, তবে দেখা যাক তোমার তলোয়ার আমার জাদুর চেয়ে ধারালো কিনা। এই বলে ডাইনিটি তার হাত থেকে আগুনের গোলা ছড়ল। জায়েদ লাফ দিয়ে সরে গেল, কিন্তু আগুনের তাপে তার পোশাকের একাংশ পুড়ে গেল। লড়াই যখন তুঙ্গে, তখন জায়েদের পকেটে থাকা মানচিত্রের টুকরোগুলো গরম হতে শুরু করলো। সে বুঝতে পারল তারা গন্তব্যের খুব কাছে। ডাইনিটে ব্যস্ত রেখে জায়েদ পাহাড়ের গায়ের এক অদ্ভুত চিহ্নের ওপর সেই তামার ফলকটি বসিয়ে দিল। সাথে সাথে পাহাড়টি দুভাগ হয়ে গেল এবং ভেতর থেকে বেরিয়ে এলো এক তীব্র সোনালি আলো। ডাইনি সেই আলো সহ্য করতে না পেরে চিৎকার করে মিলিয়ে গেল। দরবেশ কোনোমতে উঠে দাঁড়িয়ে বললেন, দরজা খুলেছে, কিন্তু সাবধান জায়েদ, ভেতরে যা আছে তা দেখার জন্য প্রস্তুত তো? পাহাড়ের ফাটল দিয়ে দেখা যাচ্ছে এক বিশাল স্বর্ণের নগরী, যা হাজার বছর ধরে মাটির নিচে ঘুমছিল। কিন্তু নগরীটি জনমানবহীন নয়, সেখানে ঘুরে বেড়াচ্ছে ছায়ামূর্তিরা। আর নগরীর ঠিক মাঝখানে একটা কালো বেদিতে বাঁধা আছেন এক ব্যক্তি, যার চেহারা জায়েদের বাবার সাথে হুবহু মিলে যায়। জায়েদ বাবাকে দেখে আবেগে বাবা বলে চিৎকার করে দৌড়ে দিতে চাইল, কিন্তু দরবেশ তার হাত খপ করে ধরে ফেললেন। থামো, ওটা তোমার বাবা হতে পারে, আবার জিনের ছলনাও হতে পারে। আবেগকে প্রশ্রয় দিও না, বিবেকের চোখ দিয়ে দেখো। জায়েদ থমকে গেল। সে দেখল সেই ব্যক্তিটির পায়ের কাছে বসে আছে এক বিশাল কালো সাপ, যার মাথায় রয়েছে সেই কাঙ্ক্ষিত মরু নক্ষত্র বা একটি উজ্জ্বল রত্ন। এখন জায়েদের সামনে দুটি পথ, সরাসরি বাবাকে উদ্ধার করতে ছুটে যাওয়া এবং সাপের ছোবলের শিকার হওয়া, অথবা কৌশলে সাপের মাথা থেকে রত্নটি সরিয়ে কালো জাদুর প্রভাব নষ্ট করা। জায়েদ এক মুহূর্ত চোখ বন্ধ করে আল্লাহর সাহায্য চাইল। সে তার চূড়ান্ত পরিকল্পনার জন্য প্রস্তুত হলো। জায়েদ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিজের হৃৎস্পন্দন শান্ত করার চেষ্টা করল। দরবেশের সতর্কবাণী তার মস্তিষ্কে গেঁথে আছে। যা দেখা যায় তা সবসময় সত্য নয়। সে তার বাবার দিকে সরাসরি না তাকিয়ে বেদির চারপাশে থাকা বিশাল স্তম্ভগুলোর আড়ালে আশ্রয় নিল। বিষাক্ত সাপটি তার ফনা তুলে এদিক ওদিক তাকাচ্ছে। তার মাথার ওপর থাকা মরু নক্ষত্র বা রক্তিম রত্নটি থেকে বের হচ্ছে লাল আলো, যা পুরো কক্ষটিকে এক ভৌতিক পরিবেশ দিয়েছে। জায়েদ বুঝতে পারল এই সাপটি সাধারণ কোনো প্রাণী নয়। এটি কালো জাদুর দ্বারা সৃষ্ট এক সিফলি জিন, যার কাজ হলো এই বন্দিশালা পাহারা দেওয়া। জায়েদ পকেট থেকে এক টুকরো চকচকে আয়না বের করল, যা সে কাফেলার এক সওদাগরের কাছ থেকে উপহার পেয়েছিল। সে আয়নাটি এমনভাবে ধরল যাতে সাপের প্রতিবিম্ব দেখা যায়, কিন্তু সরাসরি সাপের চোখের দিকে তাকাতে না হয়। সাপটি জায়েদের শরীরের গন্ধ পেয়ে হিসহিস করে উঠল এবং বিদ্যুৎ গতিতে তার লুকানো স্তম্ভের দিকে ছোবল মারল। জায়েদ দ্রুত সরে গেল, আর সাপের ছোবলে পাথরের স্তম্ভটি গলে মোমের মতো হয়ে গেল। ইয়া আল্লাহ, আমাকে শক্তি দাও, বিড়বিড় করে বলে জায়েদ তার তলোয়ারটি শক্ত করে ধরল। সে বুঝতে পারল সাপটির মূল শক্তি ওই রত্নটিতে। যতক্ষণ রত্নটি সাপের মাথায় আছে ততক্ষণ একে হত্যা করা অসম্ভব। জায়েদ মেঝের ওপর পড়ে থাকা একটি ভাঙা বর্ষা তুলে নিল এবং সাপের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য সেটি উল্টো দিকে ছুঁড়ে মারল। সাপটি বর্ষার শব্দে বিভ্রান্ত হয়ে সেদিকে ফিরল। এই সুযোগে জায়েদ এক লাফে বেদির ওপর উঠে গেল, যেখানে তার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছেন। বাবাকে স্পর্শ করতেই জায়েদ অনুভব করল এক প্রচণ্ড বৈদ্যুতিক ধাক্কা, যেন কোনো অদৃশ্য দেয়াল তাকে আটকে রেখেছে। সাপটি তার ভুল বুঝতে পেরে ঘুরে দাঁড়ালো এবং জায়েদকে লক্ষ্য করে মুখ দিয়ে সবুজ বিষাক্ত ধোঁয়া ছাড়ল। জায়েদ তার চাদর দিয়ে নাক মুখ ঢেকে ফেলল, কিন্তু ধোঁয়ার ঝাঁঝালো গন্ধে তার দম বন্ধ হয়ে আসছিল।
ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের প্রবেশপথ থেকে দরবেশের ভরাট কণ্ঠ ভেসে এলো। তিনি উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করেছেন। দরবেশের তেলাওয়াতের শব্দে সাপটি যন্ত্রণায় ছটফট করতে লাগল এবং তার গতি কিছুটা ধীর হয়ে গেল। এই সুযোগ কাজে লাগিয়ে জায়েদ তার তলোয়ার দিয়ে সাপের লেজে সজোরে আঘাত করল। তলোয়ারের আঘাতে সাপের লেজ কেটে যায়নি, বরং সেখান থেকে আগুনের ফুলকি বের হলো। সাপটি এবার উন্মত্ত হয়ে জায়েদকে তার বিশাল শরীর দিয়ে পেঁচিয়ে ধরার চেষ্টা করল। জায়েদ মেঝের ওপর শুয়ে পড়ে গড়াগড়ি দিয়ে নিজেকে বাঁচালো এবং সাপের পেটের নরম অংশে তলোয়ার ঢুকিয়ে দিল। সাপটি আকাশ ফাটা চিৎকার দিল, কিন্তু মরল না। জায়েদ বুঝল রত্নটি ভাঙতে হবে। সে সর্বশক্তি সঞ্চয় করে লাফ দিল এবং সাপের ফনার ওপর ওঠার চেষ্টা করল। এটি ছিল এক মরণপন্ন ঝুঁকি। সাপটি মাথা ঝাঁকিয়ে জায়েদকে ফেলে দিতে চাইল, কিন্তু জায়েদ শক্ত করে সাপের আঁশ ধরে ঝুলে রইল। সে তার তলোয়ারের বাঁট দিয়ে সজোরে আঘাত করল সাপের মাথায় বসানো সেই রক্তিম রত্নটিতে। একবার, দুবার, তৃতীয়বারের আঘাতে রত্নটি টাস করে ফেটে গেল। রত্নটি ফাটতেই এক বিকট বিস্ফোরণ হলো এবং সাপটি কালো ধোঁয়ায় পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। বেদির ওপর থাকা অদৃশ্য জাদুর দেয়ালটিও কাঁচের মতো ভেঙে পড়ল। জায়েদ দৌড়ে গিয়ে তার বাবার বাঁধন খুলে দিল। ইউসুফ, জায়েদের বাবা, ধীরে ধীরে চোখ মেললেন। তার চেহারা জীর্ণ শীর্ণ। বহু বছরের অত্যাচারে তিনি দুর্বল হয়ে পড়েছেন। ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি অস্ফুট স্বরে বললেন, জায়েদ, তুমি এখানে কেন এসেছো? এটা একটা ফাঁদ। জায়েদ বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বাবা, আমি আপনাকে নিতে এসেছি, আমাদের এখনই যেতে হবে। কিন্তু ইউসুফ আতঙ্কিত হয়ে বললেন, না, ওরা আমাকে আটকে রেখেছিল কারণ আমি এই নগরীর মূল চাবিটি লুকানো জায়গার কথা বলিনি। এখন তুমি এসেছো, ওরা তোমার রক্ত ব্যবহার করে সেই দরজা খুলবে। জায়েদ কিছু বোঝার উঠার আগেই পুরো হলঘরটি কেঁপে উঠল এবং ইরাম নগরীর স্বর্ণের দেয়ালগুলো কালো বর্ণ ধারণ করতে শুরু করল। অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক হাড় হিমকর অট্টহাসি। খুব বুদ্ধিমান ছেলে তুমি, ঠিক তোমার বাবার মতোই। কণ্ঠস্বরটি প্রতিধ্বনিত হতে লাগল। ছায়ার আড়াল থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী পুরুষ, যার পরনে রাজকীয় কালো পোশাক, হাতে একটি হাড়ের লাঠি। তার চোখ দুটো সাদা, কোনো মনি নেই। ইউসুফ চিৎকার করে বললেন, জায়েদ, পালাও! এ সেই জাদুকর হারিস, যে নিজেকে ইবলিসের সেনাপতি বলে দাবি করে। হারিস হাসল। পালানোর পথ বন্ধ, ইউসুফ। আমি জানতাম রক্তের টান তোমাকে বাঁচানোর জন্য তোমার ছেলেকে এখানে টেনে আনবে। আমার দরকার ছিল এক তরুণ মুমিনের তাজা রক্ত, যা দিয়ে আমি ইরামের গোপন কুঠুরি খুলব। দরবেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিতরে প্রবেশ করলেন। তার হাতে তখনও সেই লাঠি। তিনি বললেন, হারিস, তোর খেলা শেষ। আল্লাহের জমিনে অহংকার টেকে না। হারিস অবজ্ঞা সুরে বলল, বুড়ো শকুন, তুই এখনো মরিসনি? তবে এখন তোদের সবার কবর হবে এই স্বর্ণের নগরীতে। হারিস তার হাড়ের লাঠিটি মাটিতে ঠুকলে মাটি ফেটে চৌচির হয়ে গেল এবং মাটির নিচ থেকে উঠে এলো হাজার হাজার কঙ্কাল সৈন্য। তাদের হাতে মূর্ছে ধরা তলোয়ার, কিন্তু চোখে জ্বলে আছে প্রেতাত্মার আগুন। জায়েদ তার বাবাকে পিছনে আড়াল করল এবং তলোয়ার উঁচি করে দাঁড়ালো। বাবা, আপনি আমার কাঁধে ভর দিন, আমরা লড়াই করে বের হব, জায়েদ বলল। দরবেশ বললেন, জায়েদ, আমি ওদের আটকে রাখছি, তুমি তোমার বাবাকে নিয়ে পালাও। জায়েদ আপত্তি জানিয়ে বলল, আপনাকে রেখে আমি যাব না। দরবেশ ধমক দিয়ে বললেন, এটা আবেগ দেখানোর সময় নয়। তোমার বাবার কাছে এমন এক তথ্য আছে যা উম্মার জন্য জরুরি। তাকে বাঁচানোই এখন জিহাদ। জায়েদ অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। সে বাবাকে কাঁধে নিল। কঙ্কাল সৈন্যরা তাদের ঘিরে ফেলল। জায়েদ তার তলোয়ার ঘোরাতে শুরু করল ঝড়ের গতিতে। প্রতিটি আঘাতে কঙ্কালগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু তাদের সংখ্যা অগণিত। হারিস দূর থেকে দাঁড়িয়ে মন্ত্র পড়ছে, আর কঙ্কালগুলো বারবার জোড়া লেগে যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে ইউসুফ একটি ছোট নকশা করা পাথর বের করলেন। তিনি বললেন, জায়েদ, এই পাথরটা ওই ঝাড়বাতির দিকে ছুঁড়ে মারো, ওটা এই প্রাসাদের ভর কেন্দ্র। জায়েদ বাবার কথা মতো পাথরটি দিয়ে ছাদের বিশাল স্ফটিকের ঝাড়বাতি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে মারল। পাথরটি লাগতেই ঝাড়বাতিটি বিকট শব্দে খসে পড়ল ঠিক হারিসের সামনে। ধুলোর ঝড়ে কিছুই দেখা যাচ্ছিল না। এই সুযোগে দরবেশ একটি গোপন পথ দেখিয়ে দিলেন। ওই মূর্তির পেছনে একটি সুড়ঙ্গ আছে, ওটা দিয়ে সোজা মরুভূমির টিলার ওপর বের হওয়া যায়। দরবেশ সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে তার লাঠি দিয়ে প্রবেশপথের তোরণটি ভেঙে দিলেন, যাতে কঙ্কালগুলো তাদের পিছু নিতে না পারে। কিন্তু সে থামল না। বাবাকে নিয়ে সে অন্ধকার সুড়ঙ্গ দিলে ওপরে উঠতে লাগল। সুড়ঙ্গটি খাড়া এবং পিছলে। ইউসুফ হাঁপিয়ে হাঁপিয়ে বললেন, জায়েদ, হারিস শুধু জাদুকর নয়, সে দজ্জালের অনুসারী এক প্রাচীন গোষ্ঠীর নেতা। তারা ইরাম নগরীর নিচে লুকানো এমন এক প্রযুক্তির খোঁজ করছে যা দিয়ে তারা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতে চায়। জায়েদ বলল, বাবা, আগে আমরা বের হই, তারপর সব শুনব। অবশেষে তারা সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছল, কিন্তু বের হওয়ার পথটি একটি বিশাল পাথর দিয়ে বন্ধ। জায়েদ ধাক্কা দিল, পাথর নড়ল না। সে হতাশ হয়ে পড়ল। তখন ইউসুফ বললেন, এই পাথর সরানোর শক্তি পেশিতে নেই, আছে দোয়ায়।
সুলেমান আলাইহিসসালামের সেই দোয়াটি পড়ো যা আমি তোমাকে ছোটবেলায় শিখিয়েছিলাম। জায়েদ চোখ বন্ধ করে দোয়াটি পাঠ করল এবং আল্লাহু আকবার বলে ধাক্কা দিল। আশ্চর্য, বিশাল পাথরটি পালকের মতো সরে গেল। তারা বাইরে বেরিয়ে এলো, কিন্তু ভোরের আলো ফুটতে শুরু করেছে। তারা মরুভূমির সেই টিলার ওপর দাঁড়িয়ে দেখল নিচে বালুর সাগর, কিন্তু স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। তারা দেখল যে পাহাড়ের ভেতর থেকে তারা বের হয়েছে সেই পাহাড়টি ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে। ইরাম নগরী আবার নিজেকে লুকিয়ে ফেলছে, কিন্তু বিপদ কাটেনি। দূরে ধুলোর ঝড় দেখা যাচ্ছে। হারিস তার জাদুর শক্তিতে মাটি ফুঁড়ো বের হয়ে আসছে। তার সাথে আছে সেই গুপ্ত ঘাতক বাহিনী। হারিস চিৎকার করে বলল, তোরা কি ভেবেছিস এত সহজে পালাবি? ইউসুফ, তোর মগজে যে নকশা আছে তা আমি ছিঁড়ে বের করব। হারিস এবার শূন্যে ভেসে তাদের দিকে ধেয়ে আসছে। জায়েদ দেখল তার বাবার শরীর অবশ হয়ে যাচ্ছে। ইউসুফ বললেন, জায়েদ, আমাকে রেখে তুমি পালাও। আমার কাছে যে তথ্য আছে তা হারিসের হাতে পড়লে সর্বনাশ হবে। প্রয়োজনে আমাকে হত্যা করো, কিন্তু ওদের হাতে দিও না। জায়েদ বাবার দিকে তাকিয়ে বলল, আমি আল্লাহের ওপর ভরসা করে এসেছি বাবা, আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না। সে তার তলোয়ারটি বালিতে গেঁথে 2 হাত তুলে মোনাজাত ধরল। এটি ছিল এক অসহায় বান্দার চূড়ান্ত আর্তনাদ। ঠিক সেই মুহূর্তে মরুভূমির আকাশ চিরে এক ঝাঁক আবাবিল পাখির মতো বিশাল কিছু একটা উড়ে আসতে দেখা যাচ্ছে। এগুলো পাখি নয়, এগুলো মরুঝড় বা সাইমুমের রূপ ধরে আসা আল্লাহের গজব, যা কাফিরদের ধ্বংস করতে ধেয়ে আসছে। মরুভূমির দিগন্তজোড়া আকাশ কালো মেঘে ঢেকে গেল মুহূর্তের মধ্যে, আর শুরু হলো সেই প্রলয়ঙ্করী সাইমুম বা আগুনের বাতাস। হারিসের গুপ্তঘাতক বাহিনী, যারা অহংকারে মাটিতে পা ফেলত না, তারা বাতাসের তোড়ে খড়কুটোর মতো উড়ে যেতে লাগল। তাদের কালো জাদুর ঢালগুলো প্রকৃতির এই রোষানলের সামনে কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। হারিস তার জাদুর লাঠি উঁচিয়ে বাতাসকে থামানোর চেষ্টা করল, কিন্তু আল্লাহর হুকুমের সামনে জাদুকরের ক্ষমতা মাকড়সার জালের মতোই দুর্বল। জায়েদ দেখল বালুর ঝড়ের ভেতর দিয়ে আগুনের গোলাগুলো উল্কার মতো নিচে নেমে আসছে, আর তা কেবল হারিসের অনুসারীদের ওপরেই পড়ছে। জায়েদ ও ইউসুফের চারপাশে বালুর একটি শান্ত বলয় তৈরি হয়েছে, যেন ঝড়ের মাঝখানে তারা এক অদৃশ্য গম্বুজের নিচে নিরাপদে আছে। হারিস বুঝতে পারল তার বাহিনী ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার অহংকার তখনও কমেনি। সে বিকট হুঙ্কার দিয়ে বলল, আমি হার মানব না, ইরামের শক্তি আমার চাই। সে এবার সরাসরি জায়েদের দিকে ছুটে এলো। তার শরীর থেকে বের হচ্ছে কালো ধোঁয়া, যা সাপের আকার ধারণ করেছে। জায়েদ বাবাকে নিরাপদ দূরত্বে রেখে তলোয়ার উঁচিয়ে সামনে এগিয়ে গেল। হারিস তার হাড়ের লাঠি দিয়ে জায়েদকে আঘাত করল, আর জায়েদ তার তলোয়ার দিয়ে তা প্রতিহত করল। দুটি অস্ত্রের সংঘর্ষে মরুভূমির বুকে যেন বজ্রপাত হলো। আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল চারপাশে। কিন্তু জায়েদের মনে তখন দরবেশের শেখানো জিকির চলছে, তাই হারিসের মায়া তার মস্তিষ্কে প্রবেশ করতে পারল না। জায়েদ বলল, তোমার জাদুর জোর শয়তানের, আর আমার শক্তি আরশের মালিকের। এই বলে জায়েদ পূর্ণ শক্তিতে হারিসের লাঠিতে আঘাত করল। হারিসের অশুভ লাঠিকে স্পর্শ করতেই লাঠিটি দুটুকরো হয়ে গেল। হারিস নিজের অস্ত্র ভাঙতে দেখে আতকে উঠল। তার এত বছরের সাধনা মুহূর্তে ব্যর্থ হয়ে গেল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পায়ের নিচে বালি তাকে আষ্টে পিষ্টে ধরে ফেলল। হারিস চিৎকার করে বলল, না, মাটি আমাকে গ্রাস করতে পারে না। আমি এই মাটির প্রভু হতে চেয়েছিলাম। ঠিক তখনই আকাশ থেকে একটি বিশাল বাজ পড়ল হারিসের ওপর। জায়েদ চোখ বন্ধ করে ফেলল আলোর তীব্রতায়। যখন সে চোখ খুলল, দেখল হারিসের জায়গায় শুধু এক মুঠো ছাই পড়ে আছে, আর মরুভূমির বাতাস সেই ছাই উড়িয়ে নিয়ে যাচ্ছে। ঝড় থেমে গেল। প্রকৃতি আবার শান্ত রূপ ধারণ করল। ভোরের সূর্যের প্রথম আলো টিলার ওপর পড়ল। ইউসুফ দুর্বল শরীরে উঠে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বাবার কথায় জায়েদের চোখ ভিজে এলো। তারা দুজনে বালুর ওপর বসে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিছুক্ষণ পর তারা দেখল ধ্বংসপ্রাপ্ত ইরাম নগরীর শেষ চিহ্নটুকুও বালির নিচে তলিয়ে গেছে। সেই অভিশপ্ত নগরী আবার হারিয়ে গেল কালের গর্ভে, আর তার সাথে হারিয়ে গেল হারিসের অশুভ পরিকল্পনা। কিন্তু তাদের ফেরার উপায় কি? তাদের উট নেই, পানি নেই। ইউসুফ মুচকি হেসে বললেন, যে আল্লাহ তোমাকে আগুন থেকে বাঁচিয়েছেন তিনি তোমাকে পানিও দেবেন। ঠিক তখনই টিলার নিচ থেকে একটি উটের ডাক শোনা গেল। তারা গিয়ে দেখল জায়েদের হারিয়ে যাওয়া সেই উটটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, এবং তার পিঠে পানির মশকটিও ভরা। তারা বাগদাদের পথে রওনা দিল। দীর্ঘ যাত্রাপথে ইউসুফ জায়েদকে সেই গোপন জ্ঞানের কথা জানাবেন যার জন্য হারিস পাগল ছিল। বাবা, ওই বাক্সে কি ছিল? জায়েদের প্রশ্নে ইউসুফ বলবেন, ওখানে
ওখানে সোনাদানা ছিল না, ওখানে ছিল দজ্জাল ও তার অনুসারীদের চেনার উপায় এবং শেষ জামানায় মুমিনরা কিভাবে ঈমান রক্ষা করবে তার প্রাচীন পাণ্ডুলিপি। হারিস চেয়েছিল এই জ্ঞান ধ্বংস করে মানুষকে বিভ্রান্ত করতে। জায়েদ বুঝতে পারল তার এই লড়াই শুধু বাবার জন্য ছিল না, এটি ছিল অনাগত ভবিষ্যতের সুরক্ষার জন্য। বাগদাদে ফিরে আসার পর জায়েদের জীবন আর আগের মতো রইল না। সে আর সাধারণ ক্যালিগ্রাফি শিল্পী রইল না, সে হয়ে উঠল এক আধ্যাত্মিক যোদ্ধা। সে তার বাবার কাছ থেকে সেই জ্ঞান আয়ত্ত করল এবং বিশ্বাসী ছাত্রদের শেখাতে শুরু করল। কিন্তু তার মনে সব সময় সেই দরবেশের স্মৃতি জলজল করত। একদিন স্বপ্নে সে দরবেশকে দেখল। দরবেশ এক সবুজ বাগানে বসে হাসছেন এবং বলছেন, জায়েদ, আমানত রক্ষা করেছ, আমাদের দেখা হবে পুলসিরাতের ওপারে। জায়েদ ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়ালো। বাগদাদের আকাশে তখন পূর্ণিমার চাঁদ। সে বুঝতে পারল জীবনের আসল গুপ্তধন সোনা বা রূপা নয়, আসল গুপ্তধন হলো বুকের ভেতর থাকা ঈমান এবং আল্লাহর উপর অবিচল ভরসা।